হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি বড় একটা ব্লগ নিয়ে, মানে অনেক দিন পরই এলাম। তো আমার গত শনিবার মানে 16ই মার্চ ছিল আমার ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার পরীক্ষার টাইমটা ছিল 9:30 থেকে। এরকম মজাদার ব্লগ দেখতে হলে আর ট্রাভেল ব্লগ দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে, যেন তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আমরা ছোটোবেলায় ভাবতাম না যে গাছগুলো আমাদের সঙ্গে সঙ্গে চলছে, কিন্তু তা কিন্তু না, গাছগুলো বিপরীতে চলছে। এটা তোমরা আমার মতো কে কে এক্সপিরিয়েন্স মানে ছোটোবেলায় এক্সপিরিয়েন্স করেছো বা ছোটোবেলার কথা তোমাদের মনে পড়লো? আমরা রাস্তা পেরিয়ে চলে এলাম সে আমাদের স্কুলে, মানে যে স্কুলে আমার সেন্টার পড়েছিল সেখানে চলে এসেছি, এবং সেখানকার মাঠটা ছিল অপরূপ সুন্দর। আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই সকালের যে মর্নিং ওয়াক সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো দেখছি সবাই মর্নিং ওয়াক করছে, তো আমি একটু হাঁটা চলা করে নিলাম আর ভাবছি যে কী কী কোশ্চেন আসতে পারে। তো তারপরেই চলে গিয়েছিলাম পরীক্ষার, এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ভিড় লেগে গিয়েছিল, কারণ অনেকেই পরীক্ষা দিতে এসেছিলো, আবার অনেকেও আসেইনি। তারপরে আমরা ব্রিজ ক্রস করে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি একটু কমেন্টে জানিয়ে দাও তো। আচ্ছা, গুগল ম্যাপ কতটা ইউজফুল আর কতটা ইউজলেস একটু নিচে কমেন্টে জানা। আমার কাছে তো বরাবরই ইউজফুল, কেননা আমরা পথ হারিয়ে গেলে গুগল ম্যাপই পথের দিশা দেখিয়ে আবার সেই ভুল পথ থেকে সোজা পথে নিয়ে চলে আসে। যেহেতু ছিল শনিবার, তাই আমি কোথাও ননভেজ খাই না, মানে আমরা কেউই খাই না, তাই একটু জুস আর একটু পরোটা আর একটু তরকারি খেয়েছিলাম দোকানে, মিষ্টির দোকানে। তারপর দেখতে পেলাম আর একটা সেন্টারেও তখন পরীক্ষা শুরু হয়ে গেছে, কারণ 3টে শিফটে পরীক্ষা ছিল। তারপরে চলে এসেছি মুর্শিদাবাদের সবচেয়ে বেশি ঐতিহ্য, সবচেয়ে বেশি ট্যুরিজম এখানে আসে, তো এইটা হচ্ছে হাজারদুয়ারি প্লেস। তো আমরা মানে মুর্শিদাবাদের বাসিন্দা হয়েও এতদিন যাইনি, তো এই সূত্রে আমার পরীক্ষার সূত্রেই যাওয়া হলো। তো আমার মতো কে কে আছে বলো তো, যে পরীক্ষার সূত্রে ঘুরে বেড়াটাও হয়ে যায়। তারপরে এখানে এসে টিকিট কেটে নিলাম, কারণ ভেতরে যাওয়ার জন্য টিকিট তোমাকে কাটতেই হবে। তো টিকিটের মূল্যটাও তোমরা একটু দেখে নিলে, ছোট্ট করে দেখতেই পেলে কত টাকা হতে পারে। তো তোমরাও একবার এসো, এখানে খুব সুন্দর জায়গা, এবং আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কে মুর্শিদাবাদ থেকে আছো। এত বিশাল বড় হাজারদুয়ারির যে এলাকাটা আছে সেটা অনেকটা জায়গা জুড়ে তৈরি, তাই এটার মেনটেনেন্স করার জন্য প্রায় প্রচুর লোকের দরকার। তাই এখানকার বাসিন্দারা বা এখানকার যারা মেনটেনেন্স করে তারা মানে ইলেকট্রিক্যালি সমস্ত কিছু করেছে। মানে হচ্ছে ঐতিহ্যশালী রাইড, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, যেটা এখনও রয়েছে এখানে। তো ইমামবাড়ার সামনেও দেখলাম ঘোড়া বসে আছে। দেখতাম গাছগুলোয় জল দিত মালি, কিন্তু এখন দেখলাম অটোমেটিক্যালি জল দেওয়া হচ্ছে। মানে কত আর্টিফিশিয়ালি মানে আমরা উন্নত হয়ে পড়েছি, কিন্তু আমরা কি মানসিক দিক থেকে আর্টিফিশিয়ালি উন্নত হয়েছি? নিচে কমেন্টে জানাও তো তোমরা। ভেতরে অনেক কিছু দেখার জিনিস ছিল, অনেক মিউজিয়াম ছিল, অনেক মানে রাজারা কিভাবে থাকতো, অনেক কিছুই ছিল, ঢাল তরোয়াল অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো মানে ক্যামেরা অ্যালাউ না, তো সেই জন্য দেখাতে পারিনি। এই দোকানটা থেকে আমি একটা গ্লাস কিনেছিলাম, মানে চশমা কিনেছিলাম, তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর। চশমাটা দিয়ে আমি একটু ক্যালমা দেখাচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম সেইখান থেকে বেরিয়ে কাঠগোলা বাগান বাড়ি। তো সেখানে একটাই ভিউ পয়েন্ট সবচেয়ে পপুলার, তো তোমরা সেটা জানোই কোন ভিউ পয়েন্টটা। তার আগে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ কিছু খাইনি। প্রায় এখন বাজতে চলেছিল যখন আমরা ঢুকেছিলাম কাঠগোলা বাগানে, তখন প্রায় 1:30, কিছুই খাওয়া হয়নি। তারপরে দেখলে ভেবেছিলাম এখানে হয়তো টিকিট কাটবে না, কিন্তু আমি ঢুকতে গিয়েই দেখি আমাকে আটকেই দিল, মানে এখানেও টিকিট লাগবে। তো এখানেও টিকিট কেটে চলে এলাম, এবং ভেতরের ভিউ পয়েন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই বাড়িটা, এটা হচ্ছে অনেকে জগৎ সেটের বাড়ি বলেই চেনে, তো তোমরা কি নামে চেনো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর কে কে এখানে এসেছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর তোমাদের এক্সপিরিয়েন্সও কমেন্টে জানিয়ে দাও। আর এই যে পুকুরটা দেখছো, এখানে বলে বিরাট বড় বড় মাছ পাওয়া যায়। তো নিচে গিয়ে দেখলাম সত্যি বিরাট বড় মাছও পাওয়া যায়। তো তারপরে দেখতেই পাবে যে আমরা হেঁটে এখন যাচ্ছি ওখানে। এখানে গিয়ে অনেকটা স্মৃতিচারণ হয়েছিল, যা মোবাইলে দেখেছিলাম বাস্তবেও সেখানে গিয়ে দেখলাম অনেক। তারপর কিছু মানুষের স্মৃতিও সেখানে গিয়ে মনে পড়লো, তো একটু তো ভালোই লাগছিল। মানে তারাও এখানে এসেছিলো, আমিও এখানে এসে দেখতেই পেলাম। মানে সত্যি জায়গাটা খুব সুন্দর, এবং তাদের কথাও সেই টাইমে হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল, মানে তার কথা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো তারপরে এই চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কেমন জায়গাটা বেশ সুন্দর। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই চশমাটা আমি ক্যালমা দেখিয়ে বললামই তোমাদের দেখাবো। কটা জায়গা দেখলাম, প্রায় অনেক জায়গায় সব জায়গাতেই দেখছি পুরো অনেক গাছ দিয়ে ভর্তি, সুতরাং অক্সিজেনের কোনো অভাব হবে না। এটাই সেই গুপ্ত দরজা
এবার গুপ্ত দরজার কি সূত্র সেটা তোমরা নিচে কমেন্টে জানাও। আর তারপরে চলে গিয়েছিলাম নিউ মতিঝিল পার্ক। তো তোমরা জানোই সবাই নিউ মতিঝিল পার্ক কেন বিখ্যাত, এটাও বিশাল বড় জায়গা দিয়ে তৈরি, আর এখানেও প্রায় অনেক গাছ, সুতরাং আমাদের অক্সিজেনের, মুর্শিদাবাদে অক্সিজেনের কোনোদিন অভাব হবে না। যেটা দেখতে পাচ্ছ এটা ট্যুরিজম স্পট, এখানে মানে থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস। এবং এখানে একটা আশ্চর্য জিনিস হচ্ছে এখানে একটা সাইকেলিং করা হয়, যেটা পার ঘন্টা 100 টাকা করে, আর 30 মিনিটের জন্য 50 টাকা চার্জ কাটা হয়। এটা হচ্ছে সেই বিশ্ব বাংলা। এই তো চলে এসেছে সাইকেল। তো তারপরে আমরা সাইকেলে করে একটু রাইড করে নিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। আমি তো নেক্সট টাইম গেলে সাইকেলটা ফার্স্টেই নেব, কারণ বেশ ভালো লেগেছে। সাইকেলে করে রাইড করলে তুমি পুরোটাই কভার করে নিতে পারবে, মানে এত বড় যা এলাকা। এখানে রয়েছে বড় একটা ঝিল এবং ছোটদের জন্য বিভিন্ন রকমের রাইড রয়েছে। তো তোমরা এই সাইকেলটা নেওয়ার জন্য মেন গেটেই পাবে, আর যেটা আমরা ভুল করেছিলাম তাই তোমাদের সামনে বলে দিলাম। ব্যাস ঘোরাঘুরি কমপ্লিট। তারপর ভোজনের জন্য চলে গিয়েছিলাম একটা নিরামিষ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে খাবারের প্লেটটা তো তোমরা দেখে নিলে, বিভিন্ন রকমের পদ ছিল। তারপরে গিয়েছিলাম ড্রাগন ফল, এখানে চোখের সামনে দেখতে পেলাম। তা পার্সোনাল কাজের জন্য একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখলাম এক ঝাঁক পাখি আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে আমিও তাদের সঙ্গে উড়ে যাই। তো পরে একটু চা খেয়ে বাড়ি ফিরেছিলাম। তো এইভাবেই দিনটা কাটলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। আর নিচে কমেন্টে জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো, আর আমার ব্লগটা কন্টিনিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।